হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা। হ্যাপি পৌষ পার্বণ। তো আজকে কম বেশি সবার বাড়িতেই পিঠে পুলি পাটিসাপটা সব আরও যা যা পিঠে হয় সব বানানো হচ্ছে। তো আমার বাড়িতেও আজকে বানানো হচ্ছে পিঠে পুলি পাটিসাপটা। আমি বেসিক্যালি পাটিসাপটা, মালপোয়া আর যে সরা পিঠেটা হয় আর দুধ পুলি এই কটা পিঠে মোটামুটি আমি পছন্দ করি। তো কে কে কোন পিঠেগুলো পছন্দ করো তো অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে। আর কি কি নতুনত্ব পিঠের নাম আছে আমাকে একটু বলো, আমি সব পিঠের তো নাম জানি না। তো আজকে আমার বাড়িতেও পিঠে পুলি পাটিসাপটা এসব হচ্ছে, বিভিন্ন ধরনের পিঠে। তো আজকে আমার বাড়িতে কী কী পিঠে রান্না হচ্ছে সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। মা যখন পিঠেগুলো বানাচ্ছে, তো আমি বেসিক্যালি পিঠে বানাতে পারি না, মা বলে শিখতে, আমি করি না। তো ভাই যে দোকান থেকে সন্দেশ কিনে নিয়ে এসছে, তো সন্দেশ দিয়ে পাটিসাপটা হবে। আমি আর ভাই সন্দেশ দিয়ে পাটিসাপটা খেতে পছন্দ করি, তাই মা সন্দেশ দিয়ে করে দেয়। আর বাকি সবার জন্য নারকেল দিয়ে হবে। আমি নারকেলটা পছন্দ করি না, তাই নারকেলটা খাই না। তো আজকের এই ভিডিওতে কিন্তু সব তোমাদের সাথে শেয়ার করব। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। তো তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়ছে অবশ্যই কিন্তু বলো। আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা কৃষ্ণনগরে, বুঝতেই পারছো। তো আজকে ভাবলাম ছাদে এসেই তোমাদের সাথে একটু কথা বলি। তো তোমাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিই আমি। এই দেখো ওয়েদারটা পুরো কুয়াশা হয়ে আছে। এটা হচ্ছে মসজিদ, আমাদের বাড়ির পাশে এরকম মাদ্রাসা আছে, মানে এটা হোস্টেলটা, মসজিদ তো না, হোস্টেল। তো চলো একটু দেখাই তোমাদেরকে। আজকে এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সবটা দেখিয়ে দিই। এই হচ্ছে মাদ্রাসাটা। এখানে সব ছেলেরা, মেয়েরা না, ছেলেরা সবাই পড়াশুনো করে। ওই জায়গাটা দেখতে পাচ্ছ, ওই যে একটা বারান্দা মতো আছে, ওই জায়গাটা হচ্ছে সবাই পড়াশুনো করে সকালবেলা। ঠিক সকালবেলা ওদের টাইম মতো উঠে যায়। ওখানে আমরা ঘর থেকে শুনতে পাই, একদম তো পাশে, তো ঘর থেকেই শুনতে পাই যে ওরা যে এত জোরে জোরে পড়াশুনো করে। তারপর ওখানে ওরা খায় আবার। এটা হচ্ছে ওদের থাকার জায়গা। এই হচ্ছে পুরো মাদ্রাসাটা তোমাদের দেখালাম। আমাদের বাড়ি থেকে যেটুকু দেখা যায় সেটুকুই দেখালাম, সামনে থেকে আরও অনেকটাই দেখানো যাবে। তো পিঠে তো বানানো হচ্ছে। তো মার অলরেডি নাড়ু বলছি, সরি, নারকেল পাকানোটা হয়ে গেছে, পুর রেডি করা হয়ে গেছে। তো বিকেলবেলা করবে, দুপুরে রান্না টান্না কমপ্লিট করে তো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। তো গাইস, আমরা দুপুরে খাওয়া টাওয়া সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ভাবলাম একটু সবু দিই, তারপর মা বলছে না এখন থেকেই রান্নাটা শুরু করে দিই, পাটিসাপটা করতে তো টাইম লাগে। তো এখন মা প্রথমে পাটিসাপটা বানাবে। তো যাই দেখি মা কী করছে, তো তোমাদেরকেও দেখাই। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ মা এখানে ময়দা, সুজি আর গুড়, খেজুরের গুড় একসাথে মিক্সড করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিল। এবার সেটা হালকা হাতে এখন নাড়াচাড়া করছে। আর এখানে সন্দেশ আর নারকেলের পুর আছে, তো যে যেটা দিয়ে খাবে সে তার জন্য মা পুরটা এখানে আলাদা করে রেখেছে। তো এখানে মা ওটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। আর এদিকে স্টোভের মধ্যে মা ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছে। এখানে পাটিসাপটা হবে। তাওয়ার মধ্যে মা একটু হালকা করে সাদা তেল দিয়ে তুলো দিয়ে জিনিসটা বুলিয়ে দিল চারিদিকে, যাতে পাটিসাপটা দেওয়ার পরে ওটা লেগে না যায়। এবার মা অল্প করে হাতার মধ্যে নিয়ে ব্যাটারটা নিয়ে তারপরে দিল, ফ্রাইং প্যানেই দিল জিনিসটা। আস্তে আস্তে এটা ছড়িয়ে দেবে, দিয়ে মাঝখানে পুর দিয়ে ভাজ করে দিলে পাটিসাপটা রেডি।
গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এই ফার্স্ট টাইম পাটিসাপটা করতে বসেছি। সত্যি এটা আমার পুরো একদম হাতে খড়ি দেওয়া বলাই চলে। মা তো অনেকবারই বলে শিখবি না, এরকমই করে, আমি শিখতে চাই না। তো প্রথমবার পাটিসাপটা দিলাম, তো মোটামুটি হয়েছে। পুরটা দিলাম, দিয়ে তারপরে পাটিসাপটা যেই নামাতে যাবো গিয়ে দেখি বেশি একটু কড়া হয়ে গেছে। এমনি সবই ঠিক আছে, শুধু একটু কড়া ভাজা হয়ে গেছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো। নিজেরই হাসি পাচ্ছে দেখে। আসলে প্রথমবার একটু ভুল হতেই পারে, বল, একটু তো মাপ করাই যায় বলো। তো একটা পাটিসাপটা করেছি, আমি করতে করতে করছিলাম, ভালোই লাগছিলো, বেশ মজা পেয়ে গেছিলাম। তো পাটিসাপটা তো রেডি হয়ে গেল। তো এখানে মা সেদ্ধ পুলি করার জন্য নুন গরম জল ফুটিয়ে রেখেছিল, সেটা দিয়ে চালের গুঁড়োর যে আটাটা, এবার ওটা ভালো করে মেখে নিচ্ছে। ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাতে হচ্ছে নারকেলের পুর ভরে শেপ এনে পিঠেটা বানানো হবে। মা এখানে পুলি করার জন্য বসে গেছে, নারকেলের পুর আর ওই ডোটা নিয়ে। এবার ডোটা মা হালকা হাতে পাকাচ্ছে। অনেকে ছোট ছোট করে, আবার বড় করে। আমার মা একটু বড় বড় করতেই ভালোবাসে, তো বড় করেই জিনিসটা করছে। এখানে এরকম গোল গোল করে ফার্স্টে যে ওটা কী বলে ওই শেপটা নিয়ে আসবে। আমি যাই হোক, তোমরা একটু ধরে নিও, আমি অত ভালো বলতে পারি না, যতটা বলার চেষ্টা করি। তো নারকেলের পুরটা দিল। এবার এটা মুখটা তো এরকম হালকা হাতে বন্ধ করে দিয়ে এরকম তোমার আঙুল দিয়ে হালকা করে এরকম ডিজাইন করে দেবে। ডিজাইনটা দেখো তোমরা, খুব সুন্দর। আমারও একটু ইচ্ছা হলো পিঠে বানানোর জন্য, তো মার সাথে সাথে মা বললো কর, তুইও পারবি। দিয়ে আস্তে আস্তে করছি, এরকম প্রথমবার করছি তো তাই জিনিসটা পারলাম। এরকম গোল গোল করে পাকালাম, দিয়ে মাঝখানে পুর ভরলাম, দিয়ে তারপরে মুখটা বন্ধ করে ডিজাইনটা আনলাম। ফার্স্ট টাইম করছি তো ভালোই হয়েছে, নিজেরটাই নিজে ভালো বলছি। তো মায়ের এখানে কয়েকটা পুলি রেডি হয়ে গেছে। তো এগুলো এখন গ্যাসে দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য। এদিকে গ্যাসে মা জলটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছে, তো জলটা বেশ ফুটেই গেছে। তো ঝাঁঝরির ওপরে এক একটা করে সব পিঠেগুলো দিয়ে দেবে, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে দেবে। পিঠেগুলো সেদ্ধ হওয়ার পর মা ঢাকনা তুলে পিঠেগুলো দেখে নিচ্ছে সেদ্ধ হয়েছে কিনা, একটু চামচ দিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে দেখে নিল, দিয়ে তারপরে পিঠেগুলো তুলে নেবে। আমি আবার সাজিয়ে দিচ্ছি।
সেদ্ধ পিঠে হয়ে যাওয়ার পর মা এরকম বাইরে কাঠের উনুনে সরা পেতে এখানে সরা পিঠে করছে। এবার কিছু 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 সরা পিঠে হচ্ছে শুকনো খাওয়ার জন্য রাখবে গুড় দিয়ে, আর কিছু দুধে ভিজিয়ে সেটা দুধ পুলি করে দেবে। তো এখানে সরা পিঠে রেডি হচ্ছে এখন। আজকের মতো পিঠে প্রায় কমপ্লিট হয়ে গেল আমাদের। তো এখানে সরা পিঠে কয়েকটা শুকনো রেখেছি গুড় দিয়ে খাওয়ার জন্য, আর এদিকে পাশের কড়াইতে হচ্ছে গুড় আর দুধ দিয়ে জিনিসটা ফোটাচ্ছে, মানে দুধ পুলি হবে। এবার সরা পিঠেগুলো এই দুধের মধ্যে দেওয়া হবে। তো মা এখানে গ্যাসের মধ্যে দুধ আর গুড় মিশিয়ে জিনিসটাকে ফোটাচ্ছে। তো দুধটা ফুটে গেলে মা পিঠেগুলো এখানে দিয়ে দেবে। পিঠেগুলো মা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে যাতে ভেতরে ভালো করে রস ঢুকেছে আর খেতে নরম হয়। গাইস, আমি এখন পিঠের থালা নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে দেখাই কি কি পিঠে খাচ্ছি আমি। এই হচ্ছে পিঠের থালা। এখানে হচ্ছে সেই সরা পিঠেটা দুধে ভেজানো, এটা একটা নিয়েছি, আর এখানে সরা পিঠে নিয়েছি আর গুড় নিয়েছি। তো চলো খেয়ে দেখি কেমন খেতে হয়েছে। ফার্স্টে আমি সরা পিঠেটাই ট্রাই করছি, দারুণ লাগে খেতে। এই হচ্ছে সরা পিঠেটা, এটাই আমি ট্রাই করছি। এই আমি গুড়ে ডোবালাম, যেটা খাবো এবার। পড়ে গেল রে। খুব ভালো লাগে। যদিও সরা পিঠাটা আমি করিনি, পুরোটাই মা করেছে। এটা আসলে সরাই করেছে তো কাঠের উনুনে, আমার করতে প্রচণ্ড ভয় করে। দেখতে খুব সুন্দর হয়েছে। এবার একটু দুধে ভেজানো যে ছড়া পিঠেটা, ওটা একটু ট্রাই করি। কি নরম হয়েছে, মানে পুরো কাটছি তো পুরোটা। দারুণ হয়েছে, এক্সিলেন্ট। সত্যি দুধে ভেজানো পিঠেটাও সুন্দর, যেমন সরা পিঠেটা খেতে তেমনি দুধে ভেজানোটা। আমি খাই, পুরো পিঠেটা খেয়ে শেষ করে দিয়ে এবার।
গাইস, আজকের আমার পৌষ পার্বণ স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবো। তোমাদের কেমন লাগলো, আমার ভিডিওগুলো না ভালো লাগলে আমি বুঝবো কী করে কোনটা ভালো লাগছে না লাগছে। তো আমার বাড়িতে কী কী পিঠে রান্না হয়েছে সব কিছু কিন্তু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করেছি। তো তোমরাও বলো তোমরা কোন কোন পিঠে খেতে ভালোবাসো। তো আমার চ্যানেলে যারা নিউ ভিউয়ার্স তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর লাইক আর শেয়ার করে দিও। তো আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। টাটা।